আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে যারা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায়। তো আজকে আমার রেসিপি দেশি মুরগি মাংসের ঝোল। তো চলুন শুরু করা যায় আমার রেসিপি রান্নাটা। তো এখানে আমি বাজার থেকে আমার ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অফিস থেকে আসতেছিলাম। ও হচ্ছে মুরগি কিনতেছে, পরে বললো আপু তুমিও একটা মুরগি নিয়ে যাও। পরে আমাকে একটা দেশি মুরগি কিনে দিল, ও একটা কিনলো। আর এদিকে আবার হাজবেন্ডও একটা মুরগি নিয়ে এসেছে ব্রয়লার। তো হচ্ছে আজকে দুটো মুরগি হয়ে গেল। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুরগিটা আমি বিদেশি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাই আজকে রান্না করব। চলেন শুরু করা যাক। তো এই পর্যায়ে আমি একটা কড়াই দিয়েছি, কড়াইতে একটা ফোড়ন উঠিয়ে রাখবো, সেটা আমি পরে তরকারিতে এড করবো। এর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি, তারপরে দিয়েছি গরম মশলা এবং দারচিনি এলাচ, তারপরে দিয়েছি হচ্ছে তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দেবো একটু কাঁচা জিরা। জিরাটা দেওয়ার পরে এমনিতে নামিয়ে ফেলতে হবে, কেননা জিরাটা পুড়ে যেতে পারে। তো এ পর্যায়ে তরকারিটা বসানোর জন্য এখানে কড়াই দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব পর্যায়ে তেজপাতা আর কয়েক টুকরা দারচিনি এলাচ। তারপরে দিয়ে দিব আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, ধনে গুঁড়া, জিরা, শুকনা মরিচ, আদা রসুন এর পেস্ট। তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি মুরগির মাংসটা। তো মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা একসাথে মিক্স করে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য এটা চুলায় আঁচটা কমিয়ে আমি একটু কষায় নিব। তো এ পর্যায়ে দেখা যাচ্ছে যে পাতিলে পোড়া লাগতেছে, এজন্য আমি একটু পানি দিয়ে দিব। তো যে মশলা বাটার যে পানিটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। আলু হচ্ছে জানেনই তো বাঙালির প্রিয় খাবারই হচ্ছে আলু। আলু ছাড়া মাংসের কথা কল্পনাই করা যায় না। তার জন্য এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিলাম, কারণ হাজবেন্ড আলু খেতে অনেক পছন্দ করে। এ পর্যায়ে কষায় নিলাম। ঝোলটা দেওয়ার পরে এ পর্যায়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে আবার ব্লেন্ড করব। এটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি, বাটার সময় নাই, কারণ রাত্রে এখন কয়টা বাজে জানেন? 10টা। তো এত রাত হয়ে গেছে, এখন আমি ভাত খাইনি। আমার তো টেনশন হচ্ছে, আমি এত রাতে কখনোই ভাত খাই না। তো রান্নাটাও কমপ্লিট হচ্ছে না, খেতেও পারতেছি না। তো এই পর্যায়ে যে মশলাটা ব্লেন্ড করা প্রায় শেষ। তো হচ্ছে আর একটু দিতে হবে, কারণ ভিতরেই আছে। এই দেখেন শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে তরকারিতে যে বলক উঠে গেছে সেখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিয়ে তারপর আরো কিছুক্ষণ আমি তরকারিটা জাল করে নিব। তো এই মশলাটা এভাবে দেওয়ার জন্য তরকারিটার ঝোলটা যে এতটা মজা হবে, খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। এই তরকারি রান্নাটা কমপ্লিট। এ পর্যায়ে এই যে আমার তরকারি সম্পূর্ণ হয়ে গিয়েছে, কালারটা চলে এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।